বর্তমান সময়ে যে যৌতুক নেওয়ার একটা ব্যাপার স্যাপার চলতেছে, বিয়ে হলে একটা যৌতুক নেওয়ার একটা ব্যাপার স্যাপার, আসলে যৌতুক নেওয়াটা মানে কতটা ঠিক বলে মনে করেন? আপনি কি যৌতুকের পক্ষে নাকি বিপক্ষে? না, আমি বরাবরই যৌতুকের বিপক্ষে। আচ্ছা। আর যৌতুকটা অহন থেকে না, এটা একদম আগে থেকে চলে যাইতেছে বরাবরই। তো যৌতুকটার বিপক্ষে থাকার একটাই কারণ, দেখো যার অর্থ সামর্থ্য আছে সে তো অবশ্যই দিতে পারবো। এখন যদি ধরো আমি আমার মেয়ের বিয়ে দিব, তো আমি তো অবশ্যই চাবো আমার মেয়ের আমি ভরপুর সব কিছু দিই। কিন্তু যার আর্থিক অবস্থা একেবারে দুর্বল, তখন কিন্তু সেই জায়গাতে কিন্তু তার পক্ষে সম্ভব না। ধরো হ্যাঁ বিয়েই দে, কোনো রকম মানুষের থেকে আইনা টাইনা কোনো রকম মেয়ে বিয়ে দে, তাহলে ওইখানে যৌতুকটা কী করা সম্ভব? তো আমার কাছে একটাই কথা মনে হয়, যারা এই যৌতুক দেন, আপনারা অবশ্যই সবাই চায় যে আমার মেয়েরা ভরপুর সব কিছু দিয়ে আমি মেয়েরা একদম পরিপূর্ণভাবে শ্বশুরবাড়িতে পাঠাই, কিন্তু সেটাতে লোকের চক্ষুর আড়ালে যৌতুক হিসাবে নয় যে আমার মেয়েরা আমি দেবো, সেটা আলাদা, তাদের কেউ না দেখলে কি হয়, সবারই ইচ্ছে হয় বাবা হের মেয়েরা অনেক কিছু দিছে, আমি ওই রকম মেয়ে বিয়ে করুম, তাহলে ওই রকম ফ্যামিলির থেকে আমি বিয়ে করুম, তাহলে আমি অনেক কিছু পাবো। তো এটা এই লেগে যেই দেন আপনারা লোকচক্ষুর আড়ালে দেন, আপনার মেয়েরা আপনি যা খুশি তা দেন, যাতে কেউ জানতে না পারে যে আপনি আসরে অনেক আছে, আসরে একদম সব কিছু সাজায় রাখে, অট্টালিকা দিয়ে রাখে, সব কিছু সাজায় রাখে। হ্যাঁ, তো এই জিনিসটাই খারাপ লাগে যে আমি সাজায় রাখলাম, এটা আমি দিলাম, সবাই দেখাইলাম, আর 10টা লোকের কাছে মেসেজ গেল, তো সবার মধ্যে এটা একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে হ্যাঁ তারা পাইছে বা তারা এমন দিছে, আমার ছেলের বিয়ে করাইতে আমি এমন নেমো, বা আমি যখন বিয়ে করুম এমন নেমো, গাড়ি নেমো, বাইক নেমো, শ্বশুরবাড়ির থেকে পামো, সেই অপেক্ষায় বয়ে থাকুন না। এটা না, তুমি শ্বশুরবাড়ির থেকে যে জিনিসটা আনবা সেখানে কিন্তু আমি মনে করি সম্মান নাই। নিজে কামাইয়া নিজের ইনকাম দিয়া যখন একটা জিনিস ঘরের মধ্যে আয়ে না, সেটার সম্মানটা কিন্তু একদম আলাদা। রিসেন্ট একটা ঘটনা কই, কাঞ্চনপুরে গেছিলাম আমি, একজন ইনভাইট করতে আসলো একটা ফ্যামিলিরে, তো আমি ওইখানে বই আসলাম। তো ওইটা যৌতুকটার ব্যাপারে না, ওইটা হচ্ছে কি মানে ওনারা কইতাছে যে আমরা যৌতুক দিতেছি না নিতেছিও না কাঞ্চনপুরে, এবং কইতাছে গিফট ছাড়া। আমি মনে করি যে গিফটটা নেওয়া দরকার নাই, মানে আমি আমার ছেলেরে যখন বিয়ে দেবো তখন কইতে লাগবো যে সে ইনভাইট যখন করুম যে গিফট ছাড়া আসবেন। আচ্ছা, হ্যাঁ, দাদার কিন্তু একটা মানে সেরা একটা মানে কথা কিন্তু কইছে যে মানে গিফট দেওয়ার যে প্রথাটা, মানে ইনভাইট করার সময় তো মানে ইনভাইট নর্মালি করে আয়, কিন্তু তারপরে কিন্তু বিয়ে বাড়িতে ঢোকার সময় কিন্তু মানে গিফট নিয়ে ঢোকে। তো দাদার কথা এটা যে মানে গিফট যাতে মানে না নিয়ে আয়, মানে ইনভাইটটা যে সময় করো ওই সময় যাতে গিফটে না দেওয়া। কারণ ওইখানে একটা নিয়ম আমি শুনছি, খুব ভালো লাগছে আমাদের এখানেও করার দরকার। কারণ সবাই কিন্তু গিফট সাধ্যমতো দিতে পারতো না, অনেকে গরিবরা ইনভাইট করবো, তারা কিন্তু গিফটটা নিয়ে আইতে পারতো না, কিন্তু লজ্জায় তারা নিজের পরিশ্রমের টাকা খরচ করে যেখান থেকে টাকা না কিন্তু তারা গিফটটা দিব, কিন্তু তারা একটা ক্ষতি হইবে জায়গার মধ্যে। আমি চাই যে বিয়ে শাদীর মধ্যে যারা আসে, বউবাতে আসে, তারা গিফট ছাড়া যাতে ইনভাইট হয়, তাহলে আমার কাছে মানে খুব ভালো লাগবে। যৌতুকটা তো নেওয়া একদমই ঠিক না। একদম। তো মানে যৌতুক নেওয়ার ব্যাপারটার মানে কুপ্রভাবের ফলে কিন্তু মানে কোনো কন্যা সন্তান জন্ম নিলে কিন্তু মানে একটা বই পেয়ে জায়গা, মানে আমি কেমনে তারে বিয়ে দেবো, কেমনে একটা আলাদা একটা চাপ হয়ে যাবে নাকি। সাধারণত একদম নিম্ন ফ্যামিলিতে যখন একটা মেয়ে জন্ম হয় না, তখন তার ওই সময় একটা মন মানসিকতা খারাপ হয়ে যায়। তো এমনিতে তো সবাই কয় মেয়ের জন্ম হওয়া মানে ঘরে লক্ষ্মীর আগমন, যে মেয়ে জন্ম হইতে গেলে মানে ঘরে মেয়ের জন্ম হইতে গেলে নাকি অনেক জন্মের পুণ্য লাগে, তারপরে নাকি মেয়ে জন্ম হয়। কিন্তু সেই জিনিসটারে কিন্তু একমাত্র যৌতুকের কারণে যখন সাধারণ ঘরে জন্ম হয়, তখন কিন্তু মা বাবার মনে একটু কষ্ট হয় যে আমি মেয়েটারে কেমনে বিয়ে দেবো, কেমনে কি করুম, ওই যে একটা কষ্ট। যদি যৌতুকটা না থাকতো তাইলে হয়তো তারা ঘরে যখন মেয়ে জন্ম হইব, তখন তারা মানে এতটা আনন্দের সহিত সেটা গ্রহণ করবো, বলে মেয়ে জন্ম হলে তারাকে মেয়েকে ফালাই দেন না, ফালায় না, মেয়েরা তারা গ্রহণ করে। কিন্তু মনে মনে ভেতরে একটা কষ্ট থাকে যে আমার মেয়েদের কিন্তু আমি পরিপূর্ণভাবে সব দিতে পারুম কিনা, বা বিয়ে দিতে পারুম কিনা। তো এর লাগেই আমরা চেষ্টা, যে ইয়ং জেনারেশন ছেলেরা আছে সবার প্রতি আমার একটাই রিকোয়েস্ট, যৌতুক যাতে তোমরা না নাও, বা যৌতুকটার বিরোধী হইয়া তোমরা কিছু করার চেষ্টা করো। আমরা কিন্তু এই মেসেজটা মানে সমাজের মধ্যে দিতে চাইছিলাম যে মানে যৌতুক নেওয়ার কুপ্রভাব থেকে যাতে মানুষ মানে রক্ষা পায়। যদি মানে ভিডিওটা হেল্পফুল মনে করে মানুষের কাছে মানে পৌঁছায় দিলে অনেক ভালো হইব, তাহলে অবশ্যই শেয়ার করে ভিডিওটা।